শিলিগুড়ির দিকে একটু নজর রাখবো, কারণ সেখানে অশান্তির খবর। কেন? জাল নোট ভাঙানো নিয়ে অশান্তি। 100 টাকার জাল নোট ভাঙানো নিয়ে একেবারে হাতাহাতি, মারামারি। ব্যবসায়ীর ছেলেকে ছুরির কোপ। শিলিগুড়ির হায়দারপাড়ার এই ঘটনা ঠিক কি ঘটেছে, আরো বিস্তারিত বিষয় জানাতে পারবে পার্থ, রয়েছে আমার সঙ্গে। পার্থ, 100 টাকার জাল নোট ভাঙানো নিয়ে মারামারি, কিন্তু এই জাল নোট এলোই বা কোথা থেকে? ঠিক কি ঘটেছে? ছুরির কোপ পড়ে গেল ব্যবসায়ীর ছেলেকে। এখন একেবারে এই প্রশ্নটাই কিন্তু উঠেছে, যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ, তার বিরুদ্ধে এরকম কিন্তু জাল নোটে কারবারি অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং গতকাল রাতে সে পাড়ারই এক দোকানে এই জাল নোট ভাঙাতে যায়, 100 টাকার নোট, এবং যখন বাধা দেয় ব্যবসায়ী এবং বচসা হয় সেখানে গতকাল রাতে, এবং আজ সকালে ওই ব্যবসায়ীর ছেলেকে ডেকে নিয়ে তাকে ছুরি দিয়ে কোপায় এবং তারপর তাকে ভর্তি করা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে, এবং স্থানীয় বাসিন্দারা ঘিরে ফেলে অভিযুক্তের বাড়ি, এবং পরে বর্তমান থানা পুলিশের তাকে গ্রেপ্তার করে। একাধিক অভিযোগ রয়েছে দুটোর বিরুদ্ধে, এরকম এলাকায় দাদাগিরি অভিযোগ রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, কিছুদিন আগে সে জামিনে ছাড়াও পেয়েছে। বেশ পার্থ, সব দোকান থেকে 100 টাকা করে দিচ্ছে, 50 টাকা 100 টাকার খুচরা নিচ্ছে। লিটনদা ওনাকে ধরতে পেরেছে, তো লিটনদা প্রটেস্ট করেছে, তো লিটনদার কলার ধরেছে। এই নিয়ে কালকে রাতে একটু হ্যাঙ্গাম হলো, আজকে সকালে লিটনদার ছেলেকে নাকে চাকু মেরে দিয়েছে। আমরা কিছু চাই না, অনেকদিন হলো এর একটা বিচার চাই। আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে, জয়েন্টে ফের ওবিসি জট, ফের ওবিসি গেরোয়ে জয়েন্টের ফল প্রকাশ। জয়েন্ট বোর্ডকে নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ। কি পর্যবেক্ষণ, আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, 2024 সালে যে জয়েন্টের পরীক্ষা শুরু হয়েছিল, যে প্রক্রিয়া কিছুদিন আগেই শেষ হয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরে ফল প্রকাশ হচ্ছিল না বা মেধা তালিকা প্রকাশ হচ্ছিল না, বা প্রকাশ হয়ে থাকলো সেটা নিয়ে মামলা চলছিল। বিচারপতি কৌশিক চন্দ্র আজ স্বতঃপ্রণোদিত মামলায় তিনি নির্দেশ জারি করেছেন, রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড দ্বারা যে জয়েন্টের পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার ফলাফল অর্থাৎ মেধা তালিকা সেটা পুনরায় প্রকাশ করতে হবে। যদি এর মধ্যে মেধা তালিকা তারা প্রকাশ করে থাকে সেটাকে পুনরায় প্রকাশ করতে হবে। আর প্রকাশ কিভাবে করতে হবে? এই মেধা তালিকায় কোনো ওবিসি এ এবং ওবিসি বি থাকবে না। শুধুমাত্র 2010-এর আগে যে 66টি জনগোষ্ঠী বা মানুষ সম্প্রদায় ছিল ওবিসি তালিকার মধ্যে, তাদেরকে 7% ওবিসি সংরক্ষণ মেনে এই তালিকা প্রকাশ করতে হবে। বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়েছেন, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যে পদক্ষেপ করেছে সেই পদক্ষেপ পরিষ্কারভাবে হাইকোর্টের 21শে মে এর আগেই যে নির্দেশ জারি করেছিল সেই নির্দেশ ভায়োলেশন তারা করেছে, কিন্তু এই মুহূর্তে কোনো আদালত অবমাননার প্রক্রিয়া তারা করছে না। যেহেতু 2025 সালের 12 এবং 13 জুন পরবর্তী যে সার্টিফিকেট ইস্যু হচ্ছে, প্রায় 999টা সার্টিফিকেট ইস্যু হয়েছে, কিন্তু পরীক্ষা হয়েছে 2024-এর প্রক্রিয়া। কাজে নতুন এই ওবিসি তালিকা 2024-এ শুরু হওয়া পরীক্ষায় তার এফেক্ট থাকতে পারে না, এমনটাই আদালতের পর্যবেক্ষণ। ঘাটাল মাস্টার প্ল্যান করবে বিজেপি। হ্যাঁ, 26-এর আগে ঘাটালে গিয়ে এমনটাই আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী। 26-এ রাজ্যে যদি ক্ষমতায় আসে তাহলে বিজেপি, তাহলে মাস্টার প্ল্যান তৈরির আশ্বাস। মোদির গ্যারান্টি, মোদি গ্যারান্টার দাবি শুভেন্দু অধিকারী। গোপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে। আর ছোট গ্যারেন্টারের নাম শুভেন্দু অধিকারী। এতদিন করেননি কেন? এখন ভাওতাবাজি। তোপ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারে। উনি বহুদিন মন্ত্রী ছিলেন রাজ্য সরকারের, এবং উনি ওই জেলার মানুষ, জেলাটা সম্পূর্ণরূপে তার হাতে ছিল। তখন কেন তারা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ভাবেননি বা করেননি? আর যদি সদিচ্ছাই থাকে তাহলে এখন তিনি ওখানকার লিডার অব অপোজিশন, তাহলে উনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে নিয়ে আসুক। এই ধরনের ভাওতাবাজি মানুষ জানে যে উনি ভাওতা দিচ্ছেন।
আর ইতিমধ্যেই নিজেদের খরচে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে রাজ্য সরকার। আর ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবেই আশ্বাস, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবে না কেন্দ্র। প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিক রাজ্য, এমনটাই পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর। ঘাটালের বন্যা মোকাবিলায় দায় ঝেড়ে ফেলেছিল কেন্দ্র আগেই। পুরো দায় কার ওপর চাপিয়ে দিয়েছিল? পুরো দায় চাপিয়ে দিয়েছিল রাজ্যের কাঁধে। বর্ষা, অতিবৃষ্টি কিংবা ডিভিসি ছাড়া জল, বারবার বানভাসী পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। প্রতি বছরই দুর্ভোগ। ঘাটাল এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকার জল যন্ত্রণা কাটাতে ঘাটাল মাস্টার প্ল্যান 82 সালের সেই প্রকল্পে কেন্দ্র সায় দিলেও আজ পর্যন্ত 1 টাকাও দেয়নি। এ নিয়ে বিতর্কও কম হয়নি। গত বছরে রাজ্য সিদ্ধান্ত নেয় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবেই। এবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল জানিয়ে দিলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যকে কোনো টাকা দেওয়া হবে না। আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়িত করুক পশ্চিমবঙ্গ সরকার। पश्चिम बंगाल के सरकार को हमारे मंत्रालय से बोला गया है कि आप कहीं से फंड लेना चाहते हो तो वहाँ पर हम सपोर्ट करेंगे। वर्ल्ड बैंक से लेना चाहे और कोई जगह से लेना चाहे तो उसको सपोर्ट करेंगे। লোন নিতে হবে কি হবে না সেটা তো আমরা ঠিক করব। এটা বিশ্ব ব্যাংক লোন দেবে, কিন্তু বিশ্ব ব্যাংকের কাছে লোন নেওয়ার অনুমতিটা দেবে কেন্দ্রীয় সরকার। আজও অবধি কেন্দ্রীয় সরকার সেই অনুমতিটাই দেয়নি। ঘাটালের মানুষকে আশ্বস্ত করে বলতে পারি, ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে, হবে। আর বিজেপির এই মিথ্যাচারটা বুঝে নিন, দেখে নিন। জল যন্ত্রণার মোকাবিলায় নিজেদের খরচে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করে রাজ্য সরকার। 1550 কোটি টাকা বরাদ্দ করে। এবছর বাজেটে 500 কোটি মঞ্জুর করা হয়। রাজ্য সরকারের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সবে শুরু হয়েছে। নদী খাল সংস্কার হচ্ছে, অনেক জায়গায় নতুন খাল কাটা হচ্ছে, তৈরি হচ্ছে স্লুইস। এরই মাঝে বৃষ্টিতে ফের জলমগ্ন হয় ঘাটালের বিস্তীর্ণ এলাকা। এ নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে শুরু করেন বিজেপি নেতারা। গত মঙ্গলবার এক্স হ্যান্ডেলে লকেট চট্টোপাধ্যায় লেখেন, 2022 সালের 26শে জুন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার 1,500 কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন করেছে পশ্চিমবঙ্গ সরকারকে, যা এই অঞ্চলের কমপক্ষে 10টি প্রধান নদীর তীরে নদী খনন এবং বাঁধকে মজবুত করার লক্ষ্যে একটি বিস্তৃত প্রকল্প হবে। কেন্দ্র 60% তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, বাকি 40% রাজ্য বহন করবে। কিন্তু আসল প্রশ্ন হলো, কেন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় অনুমোদন পাওয়ার পরেও প্রকল্পটি এগিয়ে নিয়ে যেতে অস্বীকার করছে? কারণ সামনে কোনো নির্বাচন ছিল না এবং এতে রাজনৈতিক লাভ নেওয়া যায়নি বলেই কি? বন্যা মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘদিনের। 1982 সালের 10ই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয়, কিন্তু শিলান্যাসী সার শুরুর পরেই বন্ধ হয়ে যায় কাজ। 2015-র 25শে মে প্রস্তাবিত প্রকল্পে ছাড়পত্র দেয় জল শক্তি মন্ত্রক। প্রথম পর্যায়ে প্রায় 1215 কোটি টাকা খরচ ধরা হয়, কিন্তু তারপরে আর জল গড়ায়নি। বারবার ঘাটাল জলে ভেসেছে। এরই মাঝে ঘাটাল মাস্টার প্ল্যানের দায় ছেড়ে ফেলল কেন্দ্রীয় সরকার। ঘাটাল ভাসী হিসাবে আমার আবেদন, যাতে রাজনীতির ঊর্ধ্বে এই ঘাটাল মাস্টার প্ল্যান হোক, কেন্দ্র রাজ্য সরকারের পাশে দাঁড়াক। কেন্দ্র দিলে তবে তো ভালো তাড়াতাড়ি উঠবে জিনিসটা। ওটা যদি একজনের উপরে চাপ পড়ে তাহলে বিশাল চাপ হয়ে যাচ্ছে না। আমি আবেদন করব কেন্দ্র যাতে রাজ্যের সঙ্গে সহমত হয়ে মাস্টার প্ল্যানটা করুক, ঘাটালবাসীকে মুক্তি দিক বন্যার এলাকা থেকে। আপনি জমি দেবেন না, 14টা বছর কি করছিলেন? বারবার জমি চেয়েছে, জমি দেননি, এবং তারপরে সাহায্য করতে চেয়েছে। আর কয়েকটা মাস বাকি, এখন আপনি নিজে ঋণ নিয়ে করুন। এবার আপনাদের দায়িত্ব, আর তো কয়েকটা মাস বাকি। ডবল ইঞ্জিনের সরকার আসুক, ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করে দেবো। তো হলো, আমরা জমি দিই না, জমির পর জমি, তারপরেও যদি কেউ বলে জমি দিই না, তাহলে তো কি আর বলা যায়? আমাদের দেবে সেই টাকাটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে দেবার কথা। এটাই তো সংবিধান। সেই সংবিধানকে একটা বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে যদি কোনো মন্ত্রী বলেন এই ধরনের কথা, কোথা থেকে ঋণ নেব না ঋণ নেব, এটা তো কারুকে আমাদের নির্দেশ দিতে পারেন না উনি। নিউজ 18 বাংলা।